আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাদের কত যত্ন করে কত আদর করে সৃষ্টি করেছে কিনা কথা বলেন। কিন্তু আবার আমাদের জন্য কেন তিনি আবার আর মওতের আযাব রেখে দিয়েছেন, আবার কবরের আযাব, আবার হাসরের আযাব আল্লাহ কেনই বা রেখে দিয়েছেন? দুনিয়ার মাবুদকে আল্লাহ তাআলা বলেন, নিল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলু আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা শোনো, তোমাদের আমি সৃষ্টি করেছি মওত আর হায়াত দিয়া পরীক্ষা নিব, তাই আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। রব্বুল আলামিন আমাদের কিসের পরীক্ষা নেবেন? তার বান্দা বান্দির পরীক্ষা নেবেন, কর্মের পরীক্ষা। ভালো ভালো কর্ম করতে হবে দুনিয়ার মধ্যে থেকে, সৎকর্ম করতে হবে। কি কর্ম? সৎকর্ম করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা ইয়াসহাবুল জান্নাত। রব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা শুনে নাও, তোমরা যারা আমার ইমানদার বান্দা বান্দি যারা সৎকর্ম করবে তারাই পাবি জান্নাত। যারা বলে সুবহানাল্লাহ। কি কর্ম করতে হবে? কথা বলেন। সৎকর্ম মানে কি? ভালো ভালো কাজকর্ম করতে হবে। অসৎকর্ম করা, পাপের কাজ করা, খারাপ কর্ম করা যাবে না। কথাটা কার? আল্লাহর। আল্লাহ বলেন, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির। রব্বুল আলামিনের যদি শস্য পরিমাণ কথা যারা অমান্য করবে তারা কাফের হয়ে জাহান্নামে যাবে। আর জাহান্নামটা বড় জঘন্য স্থান, সেখানে থাকতে হবে চিরস্থায়ী। জোরে বলে নাউজুবিল্লাহ। হুকুমটা কার? ওয়াদাটা কার? মানুষ ওয়াদা গর খিলাপ করে, আল্লাহর ওয়াদা কোনোদিন গর খিলাপ হবে? জোরে বলেন হবে না। আল্লাহ যে ওয়াদা করেছেন এই ওয়াদা কোনোদিন গর খিলাপ করে না। আর মানুষ আজকে এক কথা, কালকে সেই কথাটা গর খিলাপ করে কিনা? জোরে বলেন। আল্লাহর কথা কোনোদিন গর খিলাপ হবে না। আল্লাহ বলেন ইজাউল কফি হাসানি উলাহা শাহিকাও ওয়াহিয়া তাফুর। রব্বুল আলামিন বলেন, যারা জাহান্নামী হবে জাহান্নামের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে বিকট একটা আওয়াজ শুনতে পারবে। জাহান্নামীরা চিৎকার মেরে কাঁদতে শুরু করে দিবেন। আস্তার তারা বলবে, আসমান জমিন পাহাড় পর্বত মনে হয় ভাঙ্গিয়া চুরিয়া মাথার উপরে পড়ে গেল। এমনভাবে একটা গর্জন আসবে, একটা আওয়াজ শুনতে পারবে। তারা চিৎকার মারতে থাকবে। চিৎকার মারলেও কোনো লাভ, কোনো ভাই বেড়াদা আত্মস্বজন বন্ধু বান্ধব কেউ সাহায্য করতে পারবে না। কেউ তার কাজে উদ্ধার করতেও পারবে? জোরে বলেন পারবে না। তাই দুনিয়ার মাবুন গো, দিন থাকতে কিসের কাজ করতে হবে? কিসের কাজ? জোরে বলেন। ভালো ভালো কাজ করতে হবে। আল্লাহ বলেন ওয়া ইউকিমুনা সলাত। আল্লাহ বলেন বান্দারে তোমরা সালাত কায়েম করো। সালাত মানে কি? নামাজ কায়েম করো। কায়েম করা মানে কি? তুমি নিজেই নামাজ আদায় করো এবং পরিবারকেও নামাজের কথা বলো, নামাজ পড়াও এবং প্রতিবেশীকেও নামাজের দাওয়াত দিতে হবে। কার হুকুম? আল্লাহর হুকুম। একা নামাজ পড়লেও আপনি পড়েন, আপনার স্বামী পড়ে না, স্বামী পড়ে, বউ নামাজ পড়ে না, সন্তানরাও নামাজ পড়ে না। এ দুনিয়ার মা বোনগা, নামাজ সবার জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। কার হুকুম? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাত। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। নামাজ ছাড়া কেউ জান্নাতে বেহেশতে যেতে পারবে না। হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা যেদিন হাকিম হয়ে বসবে, জজ হয়ে বসবে, সেই দিন আমাদের সবারই তান্নে তান্নে হিসাব, যাররা হিসাব নেবেন কে? জোরে বলেন। রব্বুল আলামিন হিসাব নেবেন। প্রথম হিসাবই আমাদের নামাজের।
প্রথম হিসাবের নাম কি? নামাজ। প্রথম হিসাব নেবেন নামাজের। তাহলে নামাজে আমাদের অবহেলা করা যাবে কি? যাবে না। আল্লাহর হুকুম নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের ফরজ করেছেন। একটি মাস রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। নামাজের কথা আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে 82 জায়গার বলেছে। কয় জায়গা? 82 জায়গা আমার আল্লাহ নামাজের দাওয়াত দিছে। হে বান্দারা তোমরা নামাজ আদায় করো। কার হুকুম? নামাজ আদায় করো এবং নামাজ কায়েম করো। আমার আল্লাহ একবার না, দুইবার না, 82 বার ডাক দিছেন। যারা বলে সুবহানাল্লাহ। আমরা যদি সন্তানকে একবার হুকুম করি, সন্তান যদি আমাদের কথা না শোনে, যদি আরেকবার হুকুম করে তাও যদি না শুনে, সেই সন্তানের ধমক দেওয়া হয় কিনা? মারপিট করা হয় কিনা? দুনিয়ার মা বোন গো, তাই আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে তোমাদের সন্তানের একবার হুকুম করলে 2 বার তোমাদের সন্তান শুনলো না, মানলো না, তাই তোমরা সন্তানের ধমক দিলে এবং মারপিট করলে আমি আল্লাহ একবার না রে 2 বার না 82 বার নামাজের হুকুম করেছি। যারা বলে সুবহানাল্লাহ। কয়বার? জোরে বলেন। 82 বার। ও রব্বুল আলামিন 82 বার আমাদের নামাজের কথা বলেছে। সেই নামাজ আদায় করার দরকার আছে কি না? একটা মহিলা স্বামী মসজিদে সবসময় নামাজ আদায় করতেন, কিন্তু বিবি নামাজ পড়তেন না। একদিন এসে বলতেছে, বিবি নামাজ আদায় করো। আল্লাহর নবী বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। আর নামাজের মধ্যেই জান্নাতের চাবি পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। বিবি এই কথা শুনে অত্যন্ত খুশি হয়ে গেল। খুশি হয়ে তিনি রুটি বানাইতেছিলেন। রুটি এমন সময় রুটি বানাইতেছে, এমন সময় আজান হয়ে গেল। রুটিটা চুলার পরে তাওয়ার মধ্যে রেখে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। ছোট্ট একটা সন্তানটা ওই ডগডগে আগুনের মধ্যে পাও দিয়ে দিলেন, আর ওই তাওয়ার পরে হাত দিয়ে দিলেন। এমন সময় শয়তান মহিলার সামনে যে বলেন, মহিলা তুমি কিসের নামাজ আদায় করতেছো? তোমার সন্তান যে পুড়ে ছাই হয়ে গেল, তোমার সন্তানের পাও হাত সমস্ত কিছু যে পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু মহিলা কোনো দিকে কান দেয় না, শুধু নামাজ আদায় করতেছে। নামাজ শেষ করে মহিলাটা তখন চুলার কাছে গেলেন। চুলার কাছে যেয়া দেখে সন্তান ওই চুলার মধ্যেই নেবে আছেন, পাও দুখানা আছে, কিন্তু সন্তানের হাত পা এটা পশম পড়ে নাই। কার হুকুম? জোরে বলেন। আল্লাহর হুকুম। আল্লাহর পথে যদি থাকা যায় আল্লাহ মহা বিপদ উদ্ধার করতে পারে কিনা? আল্লাহ বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। রব্বুল আলামিন বলেন, হে বান্দারা তোমরা তোমার সেই রবের ইবাদত করো, আর বিপদে পড়লে রবের কাছে সাহায্য চাও। কার কাছে? আমার আল্লাহর কাছে। ইবাদত করতে হবে কার? কাজ করব কার? কর্ম করব কার? আমরা যদি সাহায্য চাই, সাহায্যকে দেবে না? কথা বলেন। আল্লাহ তাআলা নিশ্চয়ই দিবেন, কিন্তু তার কাজকর্ম করতে হবে কিনা? হে দুনিয়ার মা বোনরা, কাজকর্ম করতে হবে। কেননা একজনের বাড়ি যদি, একজনের দুয়ারে যদি কাজ করা যায়, তার কাছে জোর করে টাকা চাওয়া যায় কি না? কিন্তু যদি কাজকর্ম তারা না করেন, তার কাছে আপনি একটা টাকাও চাওয়ার সাহস পাবেন কি? জোরে বলেন। পাবেন না। তার রব্বুল আলামিন, যদি রব্বুল আলামিনের আপনি কর্ম করেন, কাজ করেন, তার গোলাম হয়ে যদি যেতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে কোনোদিন হাত ফেরাবে? জোরে বলেন। কোনোদিনও হাত ফেরাইবে না। হে আমার মা বোনরা শুনে নাও, কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দারে তোমরা সালাত আদায় করো, আমার প্রিয় গোলাম হয়ে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। কার গোলাম আমরা? কথা বলেন। আল্লাহর গোলাম আমরা। কিন্তু কখন যেন আল্লাহ তাআলা ডাক দেয়, ডাক দিলে আল্লাহর ডাকে আমাদের চলে যেতে হবে কিনা? জোরে বলেন। নিশিরাত্র ডাক দিতে পারে কিনা? তখনই আমাদের চলে যেতে হবে কিনা? যতই কাজকর্ম থাকুক মাগো, কাজকর্ম ফেলে দিয়ে আমাদের দৌড়ে দিতে হবে কিনা? কয়দিন কাজ সফরে যাবেন,
কথা বলেন, কয়দিন কাজ সফরে? একদিন না, 2 দিন না, 1 মাস না, 1 বছর না, জনম জনম বছরে ধরে ওই সফরে যেতে হবে। সেখান থেকে আর কেউ ফিরে আসার ক্ষমতা আছে? কাজের চিন্তা থাকবে, সন্তানের টেনশন, কোনো টেনশন থাকবে না। আমার আল্লাহর কাছে সবারে ফিরে যেতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আল্লাহ বলেন বান্দারে, সমস্ত কাজ কর্মে তোমরা ধৈর্যশীল হও, ধৈর্য ধরো। কি ধরতে বলেছে? যতই আমাদের বিপদ আসুক না কেন আমাদের ধৈর্য ধারণ করতে হবে। লা ইলাহা কালিমা, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। সংসার সংসার করতে যাইয়া, সংসার করতে যাইয়া দেহ পুরা করলাম ছাই। কবরেতে যাইয়া দেখি মাগো সাথে আমার আমল নাই। কবরেতে যাইয়া দেখি মাগো পাশেও আমার আল্লাহ নাই। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। দেহ করলাম সাজেরা সাজেরা, দেহ করলাম সাজেরা সাজেরা, অন্তরে পোড়ায় আমি করলাম ছাই। হাসরেতে যাইয়া দেখি মাগো সাথে আমার নামাজ নাই। হাসরেতে যাইয়া দেখি মাগো পাশে আমার নবীজি নাই। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা লা ইলাহা লা। দেহ করলাম সাজেরা সাজেরা, দেহ করলাম সাজেরা সাজেরা, অন্তর পোড়া করলাম ছাই। মিজানেতে যাইয়া দেখি মাগো সাথে আমার নামাজ নাই। মিজানেতে যাইয়া দেখি মাগো সঙ্গে আমার দান খয়রাত নাই।